প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আজ আপনাদের রাজবলহাটের এক খুব সুন্দর এবং শান্ত নিরিবিলি পরিবেশে এক মন্দির দেখাতে নিয়ে যাব এবং সেখানের পুজো অর্চনা আপনাদের দেখাবো। এই যে মন্দিরটা দেখছেন, এটা নতুন মন্দির। এই জায়গাটার নাম শিশুতলায় মহাশ্মশান। রাজবলহাটের যে বাজার সংলগ্ন পাড়াগুলো আছে, সেই সব পাড়াগুলোর এইটা শ্মশানটি অনেকটা পশ্চিম দিকে অবস্থিত এবং জনসমক্ষ থেকে একটু দূরে মাঠের মাঝখানে পশ্চিম দিকে অবস্থিত। খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা, যেখানে প্রচুর গাছপালা আছে এবং প্রায় 5-6 বিঘা জায়গা নিয়ে অবস্থিত এই শ্মশানটি। এতই সুন্দর জায়গা, দেখলে মনে হবে না শ্মশান। আপনি যে কোনো মুহূর্তে এখানে আসতে পারেন। এই যে একজন সাধু বাবা দেয়া আছে, দেখছেন, এর নাম নাড়ু মোড়ল। ইনি বেশ কিছুদিন এই শ্মশানে ছিলেন এবং এই শ্মশানের অনেক উন্নতিও করেছেন। এই মন্দিরটি করতে জনসাধারণ দুহাত ভরে অর্থ দান করেছেন। যারা অর্থ দান করেছেন তাদের নাম এখানে দেয়া আছে এবং যারা ভূমি দান করেছেন তাদের নামও এই নতুন ফলকে দেয়া হয়েছে। সকলের নাম বলা সম্ভব নয়, আপনারা দেখে নেবেন কেউ যদি আপনাদের নিকট আত্মীয়র নাম থাকে। এছাড়া সব নাম ধরেনি বলে যারা আরও দিয়েছে এই মন্দিরের দেয়ালে সেসব নাম লেখা আছে। এখানে প্রত্যেক বৎসর মাঘী পূর্ণিমার দিন ঠাকুরের পুজো হয়। মাঘী পূর্ণিমার দিন রাজবলহাটে এক বিরাট উৎসবের দিন। এখানে যেমন শ্মশানে পুজো হয়, তেমন ভারত সেবাশ্রম সঙ্গে অনুষ্ঠান হয় এবং রাজবলহাট যে লাইব্রেরি আছে, হেমচন্দ্র স্মৃতি পাঠাগার, সেখানেও অষ্টম প্রহরের অনুষ্ঠান হয়। মাঘী পূর্ণিমা রাজবলহাটে একটা উৎসবের আমেজ। দেখতে পাচ্ছেন সকলে দুহাত ভরে অর্থ দান করেছেন। এ ব্যাপারে আপনাদের একটা কাহিনীও বলবো, দেখে নিন। পুজোটা মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যেবেলা এসে আমরা পুজোর ছবি তুলেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো দিনের বেলার ছবি, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দির কী জন্যে তৈরি হলো তার ইতিহাসও আপনাদের বলবো। দেখুন পুজোর দিনের ছবি।
এই যে জায়গাটি দেখছেন ডান দিকে বেদিটি আছে, এখানে সব অর্থাৎ মরাকে নিয়ে এসে প্রথমে শোয়ানো হয়, তারপর তাকে ঘি মাখিয়ে দাহ করা হয়। এই সামনের এই জায়গাটি নতুন তৈরি হয়েছে কয়েক বছর আগে, এখানে সব দাহ করা হয়। এই শ্মশানের এলাকা বলেছি বহুখানি এলাকা নিয়ে, এবং এতখানি এলাকা নিয়ে যে এইটা দেখছেন আগে এর নিচে মরা পোড়ানো হতো, এবং এর পিছনে পুকুর থেকে জল নিয়ে এসে এখানে ঢালা হতো মরা পোড়ানো হয়ে যাওয়ার পর। এর পাশেই দেখছেন একটা বিরাট বট গাছ আছে, এতই বড় বট গাছ যে তার ঝুড়িগুলো নেবে নেবে আরও বড় বড় গাছের আকার নিয়েছে। বিশাল এলাকা নিয়ে এই বট গাছ, এবং এটা দেখার জন্য অনেকেই এখানে আসেন। দেখছেন পাশে রান্না হচ্ছে, সেসব আপনাদের দেখাবো। এত বিরাট এলাকা নিয়ে এই গাছ আছে, এবং এই শ্মশানটা আছে যে এটাকে শ্মশান বলে সবার মনে হয় না, এটা একটা শান্তির নীড় বলে সবাই এখানে বেড়াতে আসে। তা যেটা বলতে যাচ্ছিলাম যে এই ঠাকুর মন্দিরের সামনে একটা নাট মন্দির তৈরি হয়েছিল কয়েক বছর আগে। সেই নাট মন্দিরটি একটু উঁচু হয়ে গেল ঠাকুরের মন্দিরের থেকে, মেঝেটা একটু উঁচু হয়ে গেছিল। সেই জন্যে ঠাকুর নাকি স্বপ্নে দেখা দিয়েছেন যে ঠাকুরের বেরিচ্ছে কি করে নাট মন্দির উঁচু হবে, ঠাকুর তো ওপরে থাকবে, তার ভক্তরা কেন ওপরে থাকবে। সেই জন্যে সেই ঠাকুরের নির্দেশেই মন্দির ভাঙা হয় এবং মন্দির গড়ার কাজ শুরু হয়। সেই মন্দির কিছুটা উঁচু করে ঠাকুরের বেদি করা হয়েছে, এবং ঠাকুর এও বলেছেন যে যার কাছেই এই মন্দির করার জন্য অর্থ সাহায্য করা চাইতে যাওয়া হবে, সে দুহাত ভরে দান করবে, তাকে কিছু বলতে হবে না কত টাকা দিতে হবে, তার মন থেকে যা ইচ্ছা যাবে দিয়ে দেবে। দেখছেন এখানে একটা ভালো স্নানের ঘাট আছে। এই যে সামনের পুকুরটা দেখছেন, এটা পুকুর নয়, একটা লম্বা নদীর মতো, একে কানা নদী বলে, বিরাট লম্বা। আগেকার দিনে একে কানা নদী বলতো, এখান দিয়ে নাকি নদী বয়ে যেত। সবচেয়ে বড় কথা এই যে গাছটি দেখাচ্ছি, চারিদিক দিয়ে সাদা শ্বেত পাথর দিয়ে বাঁধানো হয়েছে, এই গাছটির নামই শিশু গাছ। এই শিশু গাছের নাম থেকেই এই শ্মশানটির নাম হয়েছে শিশুতলা। অতীতে হয়তো অনেক গাছ ছিল, বর্তমানে একটা আছে। বর্তমানে মানে 100 বছর আগে থেকেই এই গাছটি আছে, যেটা কত আয়ু কেউ জানে না। তারও আগে হয়তো অনেক গাছ ছিল। দেখতে পাচ্ছেন এরকম গাছ আর কোথাও দেখতে পাওয়া যায় না, খুব সুন্দর গাছ। বর্ষাকালে খুবই পাতা হয়, এর নিচে বসে সবাই বিশ্রাম নেয়। এর পাশেই সামনেই একটা সরু পুকুর আছে এবং স্নানের ঘাট আছে, এখানে ঠাকুরকে বিসর্জন দেয়া হয়। দেখতে পাচ্ছেন দূরে ঠাকুরের বিসর্জনের পর যে মেয়ের পড়ে আছে, ফুল মালা সব পড়ে আছে। যাকে আজকে মাঘী পূর্ণিমার পরের দিন, সেই পরের দিনে ঠাকুরের ভোগ খাওয়ানো হবে বলে এক আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলছে, আজ তার পঞ্চম মাসের দিন। আজকে মায়ের অন্নকূট উৎসব চলছে। গতকাল রাতে মায়ের আবির্ভাব তিথিতে মায়ের পূজা অর্চনা শেষ হয়েছে। আজ মায়ের অন্নকূট উৎসব। এই উৎসব উপলক্ষে আমরা বেলা 11টার থেকে মায়ের অন্নভোগ খাওয়াচ্ছি। প্রত্যেক ভক্তমণ্ডলীর জন্য আমরা ব্যবস্থা করেছি এই অন্নভোগের। প্রত্যেক ভক্তমণ্ডলীকে আমরা জানাচ্ছি আপনারা আস্তে আস্তে প্রবেশ করুন এবং মায়ের অন্নভোগ খেয়ে যান, অযথা তাড়াহুড়ো করবেন না। দেখলেন অন্নভোগের আয়োজন করা হয়েছে,
সেই সব রান্না চলছে বড় বড় কড়ায়। প্রায় 5-6 হাজার 7 হাজার যত লোকই আসবে তাদের দুপুরে পেট ভরে খাওয়ানো হবে। এটা যে এলাকা নিয়ে এই শ্মশান, সেই প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করা হয়েছে এবং তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে যেন দুপুরে তারা এখানে এসে ভোগ খেয়ে যায়। তবে আজ বৃহস্পতিবার, লক্ষ্মী সংক্রান্তি, অনেক বাড়ির মেয়েরাই নাকি আসতে পারবে না, এটা একটা তারা জানিয়ে দিয়েছে। তাহলেও ছেলেরা আসবে বা অনেকে আসবে যারা লক্ষ্মী সংক্রান্তি করেনি। দেখুন কড়াইয়ে জল দেওয়া হচ্ছে, খিচুড়ি আয়োজন হয়েছে, তার সঙ্গে দেখুন বাঁধাকপি রান্না হয়েছে, চাটনি হয়েছে এবং বোঁদে মিষ্টির মধ্যে হয়েছে। এসবই সকলকে দেয়া হবে। দেখুন প্রথমে ঠাকুরের যে ফল প্রসাদ সকলকে একটা একটা করে দেয়া হচ্ছে, তারপর খিচুড়ি, তারপর বাঁধাকপি, তারপর চাটনি, তারপর বোঁদে দেওয়া হচ্ছে। খুব সুশৃঙ্খলভাবে এই আয়োজন করা হয়েছে সকলকে তৃপ্তি ভরে খাওয়ানোর জন্য। এই পুজোটা আগেই বলেছি যে প্রত্যেক বৎসর মাঘী পূর্ণিমার দিন হয়। এবছর একটু ভালো করে হচ্ছে কেন, ঠাকুরের মন্দির প্রতিষ্ঠার জন্য আরও বিরাট আয়োজন। প্রত্যেক বৎসরই এই সকালবেলা খিচুড়ি খাওয়ানো হয়, যেটা এবছর দুপুরে বিশেষভাবে খাওয়ানো হচ্ছে। ধন্যবাদ।